পারস্য উপসাগরের নীল জলরাশি এখন বিশ্ব রাজনীতির বড় মঞ্চ। এখানেই যেন লেখা আছে পৃথিবী আর সুপার পাওয়ারদের ভবিষ্যৎ। ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধংদেহী মনোভাব এখন আর কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নেটোর উপর দায় চাপাচ্ছেন, অন্যদিকে ইউরোপীয় মিত্ররা সরাসরি আঙুল তুলছেন ট্রাম্পের ভুল সিদ্ধান্তের দিকে। হরমুজ প্রণালীর অচলাবস্থা কি তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি, নাকি মার্কিন আধিপত্যের পতনের শুরু? উঠছে সেই প্রশ্নও। ডোনাল্ড ট্রাম্পের স্বভাবজাত আক্রমণাত্মক মেজাজ এবার আছড়ে পড়েছে নেটোর সদর দপ্তরে। তার দাবি, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারা নেটোর ভবিষ্যতের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। কিন্তু এই দাবি কি যৌক্তিক? ব্রিটিশ ডিফেন্স স্টাফের প্রাক্তন প্রধান জেনারেল স্যার নিক কার্টার সরাসরি ট্রাম্পের এই যুক্তিকে নস্যাৎ করে দিয়েছেন। তার মতে, নেটো কোনো একক নেতার পছন্দের যুদ্ধে বলির পাঠা হতে গঠিত হয়নি। ট্রাম্পের আহ্বানে জার্মানির প্রতিক্রিয়া ছিল বজ্রকঠিন। জার্মান সরকারের মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের সাথে এই সংঘাতের সাথে নেটোর কোনো সম্পর্ক নেই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস তো এক ধাপ এগিয়ে ট্রাম্পকে বিদ্রূপ করে প্রশ্ন শুনেছেন, আমেরিকার মহাশক্তিধর নৌবাহিনী যা পারছে না, ইউরোপের গুটি কতক জাহাজগুলো তা কিভাবে করবে? ইউরোপ স্পষ্ট করে দিয়েছে, অন্যের শুরু করা আগুনের শিখায় তারা হাত পোড়াতে রাজি নয়। বিশ্বের তেলের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এখন ইরানের নিয়ন্ত্রণে। ইরান এই পথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে, কেবল ভারত ও চীনের মতো হাতে গোনা কয়েকটি মিত্রদেশের জাহাজ ছাড়া। এর ফলে বিশ্ববাজারে তেলের হাহাকার শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ট্রাম্পের যুদ্ধংদেহী নীতি বিশ্ব অর্থনীতিকে এক অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে। এক সময়ের সমুদ্রজয়ী ব্রিটেনের অবস্থাও এখন তথৈবচ। বহু দশক পর এই প্রথম পারস্য উপসাগরে ব্রিটেনের কোনো মাইন ক্লিয়ারিং জাহাজ বা মাইন সুইপার নেই। HMS মিডলটন বর্তমানে পোর্টসমাউথে মেরামতের জন্য পড়ে আছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বাস্তবসম্মত পরিকল্পনার কথা বললেও আদতে লন্ডনের হাতে এই মুহূর্তে কার্যকর কোনো বিকল্প নেই। সরাসরি জাহাজ পাঠাতে ব্যর্থ হয়ে রয়্যাল নেভি এখন তাদের নতুন প্রযুক্তির ড্রোন বা সিবোর্ন রোবটের ওপর ভরসা করছে। দাবি করা হচ্ছে, এই ড্রোনগুলো মানুষের জীবন ঝুঁকি ছাড়াই মাইন শনাক্ত ও ধ্বংস করতে পারবে। কিন্তু প্রাক্তন রয়্যাল নেভি কমান্ডার টম শার্পের মতে, এই প্রযুক্তির প্রকৃত যুদ্ধের ময়দানে পরীক্ষা এখনো বাকি। আগামী কয়েক সপ্তাহেই বোঝা যাবে এই খেলনাগুলো কাজ করবে নাকি ডুববে। ইতিহাস বলছে, সমুদ্র থেকে মাইন সরানো কোনো সহজ কাজ নয়। বিবিসির সাথে আলাপে জেনারেল কার্টার মনে করিয়ে দিয়েছেন, 1991 সালে কুয়েত উপকূলে ইরাকের পাতা মাইন পরিষ্কার করতে পশ্চিমা দেশগুলোর 51 দিন সময় লেগেছিল। অথচ বর্তমানে কোনো দেশের নৌবাহিনী এই মাইন সুইপিং প্রযুক্তিতে পর্যাপ্ত বিনিয়োগ করেনি। এমনকি স্বয়ং আমেরিকার বিশেষায়িত অ্যাভেঞ্জার ক্লাস মাইন সুইপারগুলোকেও অবসরে পাঠানো হচ্ছে। কূটনৈতিক মহলে হাসির খোরাক যোগাচ্ছে ট্রাম্পের আগের কিছু কর্মকাণ্ড। যে প্রেসিডেন্ট কয়েক মাস আগে নেটোর সদস্য ডেনমার্কের সার্বভৌম অঞ্চল গ্রিনল্যান্ড কেনার অবাস্তব দাবি তুলেছিলেন, আজ তিনি আবার মিত্রদের সংহতির সবক দিচ্ছেন। ট্রাম্পের এই অসংলগ্ন পররাষ্ট্রনীতি আটলান্টিকের দুই পারের দেশগুলোর মধ্যে অবিশ্বাসের দেয়াল আরও উঁচু করে তুলেছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, পারস্য উপসাগরের এই সংকটের কোনো দ্রুত বা সহজ সমাধান নেই। ট্রাম্পের একতরফা সিদ্ধান্তের মাশুল এখন গুনতে হচ্ছে পুরো বিশ্বকে। আলোচনা চলছে, বৈঠক হচ্ছে, কিন্তু সাগরের তলায় লুকিয়ে থাকা মাইন আর কূটনৈতিক জটিলতা দুটোই এখন ধরা ছোঁয়ার বাইরে।